ক্লাসটাও করা হবে এবং বাংলা ভার্সনের জন্য বাংলা ক্লাস থাকবে। ঠিক আছে স্যার? আর যারা লাস্ট ক্লাস করেছেন তো করেছেন, যারা লাস্ট ক্লাস করেননি তারা কমেন্টে নিজের নাম, ভার্সন এবং কন্ট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করবেন। আপনার নাম, আপনি কোন ভার্সন থেকে পড়াশোনা করেছেন, বাংলা নাকি ইংরেজি ভার্সন, এবং আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা। ঠিক আছে স্যার? স্যার চ্যাটে, হ্যাঁ, মেসেজে চ্যাটে আপনি আপনার নাম, ভার্সন এবং ফোন নাম্বারটা, এই তিনটে ইনফরমেশন দিবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, মেনলি আমি শুরুতে আমার পরিচয় দিই। আমি আরিফুল ইসলাম, আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে চুয়েট থেকে পড়াশোনা করেছি। এখন মেনলি হচ্ছে ক্যাডেট কোচিং, আমাদের একটা অফলাইন এবং অনলাইন ক্যাডেট কোচিং এর সাথে আমি যুক্ত আছি। তার সাথে এই ম্যাথ অলিম্পিয়াড নিয়েও আমি লাস্ট 2-3 বছর ধরে যুক্ত আছি। ঠিক আছে স্যার? আমাদের ক্লাসের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেটা হচ্ছে আমাদের সবাইকে কি করতে হবে, ক্যামেরাটা অন রাখতে হবে অবশ্যই, এবং প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করতে হবে। কেউ আনমিউট করবেন না, যাতে কি কোনো ধরনের হাত তোলা ছাড়া আমি কথা বলার মাঝখানে কেউ আনমিউট করে কোনো ধরনের কথা বলবে না। কথা বলতে হলে কোনো জিজ্ঞাসা থাকলে আপনি হাত তুলবেন, হাত তোলার পর আমি অবশ্যই আপনার কাছে ফেরত আসবো। সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। ক্লাসের সময় খাতা ও কলম নিয়ে বসুন, কারণ আমি যে ম্যাথগুলো করাবো এগুলোর সলিউশন আপনারাও প্র্যাকটিস করবেন। আমাকে মেসেজ দিবেন, আমি ফার্স্টে আপনাদের থেকে অ্যান্সার নিব, তারপর আমি অঙ্কটা করি। ঠিক আছে স্যার? তো শুরুতে আমি ম্যাথ অলিম্পিয়াডের যে টপিকগুলো থেকে নরমালি কোশ্চেন আসে সেটা বলি। মূলত ম্যাথ অলিম্পিয়াডের পরীক্ষাগুলো হয় ডিসেম্বর মাসে, ডিসেম্বর এবং জানুয়ারি, টোটাল 3টা পরীক্ষা। যারা ম্যাথ অলিম্পিয়াডে আগে অংশগ্রহণ করেছেন তারা এই ইনফরমেশন গুলো জানেন, যারা আগে অংশগ্রহণ করেনি তারা হয়তো জানেন না। তাদের জন্য হচ্ছে ইনফরমেশন গুলো যে ম্যাথ অলিম্পিয়াডের একটা প্রিলিমিনারি টেস্ট হয়, একটা রিজিওনাল হয় এবং একটা ন্যাশনাল হয়। প্রিলিমিনারি টেস্টটা মেনলি অনলাইনে নেওয়া হয়, লাস্ট কয়েক বছর ধরে করোনার পর থেকে অনলাইনে নেওয়া হচ্ছে। প্রিলিমিনারি টেস্টে যারা পাস করে তারপর তাদের হচ্ছে রিজিওনালের জন্য ডাকা হয়। একটা চাঁদপুর রিজিয়নে আলাদা পরীক্ষা হয়, চট্টগ্রামে আলাদা হয়, তারপর ময়মনসিংহে আলাদা হয়, ঢাকায় আলাদা হয়, সিলেট জেলা শহরগুলো যেগুলো আছে ম্যাক্সিমাম জেলা শহরে তারা 15 থেকে 20টা রিজন হিসেবে ডিভাইড করে নেয়, সেখানে তাদের এক্সাম গুলো। এবং এরপরে সেখান থেকে প্রত্যেকটা রিজনাল থেকে 3 থেকে 4 জন প্রত্যেকটা ক্যাটাগরিতে, বা 6 জন সর্বোচ্চ প্রত্যেকটা ক্যাটাগরিতে তারা সিলেক্ট করে ন্যাশনালের জন্য। এই সিলেক্টেড পার্সনরা তারা ন্যাশনালে ঢাকা সেন্ট জোসেফ স্কুলে নরমালি হয় ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড, প্রথম আলো প্রযোজিত। সেই ম্যাথ অলিম্পিয়াডটা ন্যাশনাল লেভেলটা সেখানে হয়। লাস্ট বছর আমি শিওর না কোথায় হয়েছে, বাট নর্মালি সেন্ট জোসেফ, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2-3 বার, আমি প্রত্যেকবারই ন্যাশনালে সেন্ট জোসেফে দিয়েছি। ঠিক আছে? নেক্সট ওই ন্যাশনালে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওইখান থেকে 5-6 জন তারা সিলেক্ট করে, সেখান থেকে তাদের ক্যাম্পেইন হয়, এবং এই ক্যাম্পেইনের পরে সেখান থেকে 1 জন বা 2 জনকে ইন্টারন্যাশনাল বাইরের দেশে পাঠানো হয়, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড, এটাকে আইএমও বলা হয়, সেখানে পার্টিসিপেশন। যেতে পেরেছি স্যার? তো এবার আসি আমরা হচ্ছে কোন ধরনের টপিক থেকে প্রশ্ন আসে। ম্যাথ অলিম্পিয়াডে কোন ধরনের টপিক থেকে নরমালি কোশ্চেন আসে, হয়তো বা কোনো একটা টপিক থেকে কোশ্চেন কোনোবার বেশি আসে, কোনোবার কম আসে, বাট ম্যাক্সিমাম কোশ্চেন আসে এই 4টা টপিক থেকে। অ্যালজেব্রা থেকে একটা আসে, জিওমেট্রি থেকে একটা আসে, কম্বিনেটরিক্স থেকে একটা আসে, নাম্বার থিওরি থেকে আসে। তো অ্যালজেব্রা এবং জিওমেট্রি যারা 6, 7, 8 আপনাদের জুনিয়র লেভেলে, আপনারা সবাই এটার সাথে পরিচিত যে অ্যালজেব্রা কি জিওমেট্রি। যেটার সাথে পরিচিত না সেটা হচ্ছে কম্বিনেটরিক্স এবং নাম্বার থিওরি, যেটা সম্পর্কে আমরা ইন ডিটেইলস পড়ব। আমাদের এটার কারণে স্লাইডের মধ্যে যে ফ্রি ক্লাসে কম্বিনেটরিক্স এবং নাম্বার থিওরির কোশ্চেন কম থাকে, কারণ এগুলো আমরা এখনো জানি না, এগুলো সম্পর্কে এগুলো বেসিক আইডিয়া নেই। বাট অ্যালজেব্রা এবং জিওমেট্রি যারা 6, 7, 8 আছেন তাদের একটা বেসিক আইডিয়া আছে বলে আমি স্লাইডে এগুলো দিচ্ছি। বাট আমাদের যখন রেগুলার ক্লাস হবে তখন কিন্তু আমরা কম্বিনেটরিক্স, নাম্বার থিওরি, এই বেসিক জিনিসগুলো কি করব, কভার করব। ঠিক আছে? প্রবাবিলিটি, দেন হচ্ছে পারমুটেশন, কম্বিনেশন, যেটাকে বিন্যাস সমাবেশ বলা হয়, এগুলো সবকিছু আমরা করবো। ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে একটা প্রশ্নে চলে যাই, অ্যালজেব্রা একটা প্রশ্ন আমরা সলভ করব। যে এখানে বলেছে এস কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এটা 2016 সালের একটা প্রশ্ন, ম্যাথ অলিম্পিয়াডে 2016 সালের একটা প্রশ্ন। এস কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এস সমান দেওয়া আছে, এটা 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 দেওয়া আছে। দেখি আমাকে সবাই মেসেজে চ্যাটে অ্যান্সারটা পাঠাবে,
এখানে অনেকে নাম, ভার্সন এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। এটা কষ্ট করে যারা যারা এখনো দেন নাই দিয়ে ফেলবেন এবং বাকিরা অ্যান্সার পাঠাবেন আমাকে, ঠিক আছে স্যার? এই কোশ্চেনের অ্যান্সারটা একটু ট্রাই করে দেখেন। শায়ান শাকিরিন স্যার, আপনি বলেন। স্যার আমার নাম্বার ভার্সন আর নেমটা কি গিয়েছিল? হ্যাঁ স্যার, আপনি যদি দিয়ে থাকেন তাহলে এসেছে। সবাই একটু চেষ্টা করবেন এবং অ্যান্সারটা পাঠাবেন, ঠিক আছে স্যার? স্যার রোকেয়া খাতুন স্যার, আপনি হাত তুলেছেন, বলবেন স্যার। স্যার প্রশ্নটা আমাকে আবার একটু বলেন তো। স্যার আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোশ্চেনটা? হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই কোশ্চেন স্যার। ঠিক আছে। আব্দুল্লাহ শাফি স্যার অ্যান্সার দিয়েছেন, জিশান আনসার দিয়েছেন, ফাইয়াদ আনসার দিয়েছেন, ফাহমিদা ফাইজা আনসার দিয়েছেন। কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে স্যার। আপনাদেরকে এখানে ভাগফল না বলে ভাগশেষ বের করার জন্য বলা হয়েছে। শেষটা কত হবে স্যার সেটা লিখতে হবে, নট কি ভাগফল কত সেটা। হ্যাঁ স্যার, এই তো জিশান। পড়তে হবে স্যার, কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেনে কি চেয়েছে। যদি দুটার অ্যান্সার লিখে ফেলেন তাহলে কিন্তু স্যার। হ্যাঁ স্যার, এখন ফাহমিদা ফাইজা ঠিক আছে। এখানে কে দিয়েছে? ফাইয়াদুল কিবরিয়া দিয়েছেন। ফাইয়াদুল কিবরিয়া, তাহসিন। হ্যাঁ দিচ্ছেন। হ্যাঁ, দিতে থাকেন স্যার, সবাই দিতে থাকেন। রোকেয়া খাতুন স্যার, আপনার যদি কোশ্চেন শেষ হয়ে যায় স্যার, আপনি হাত নামিয়ে ফেলতে পারেন। রাহাবার আবেদিন সিদ্দিকী অ্যান্সার দিয়েছে, তাহসিন আনসার দিয়েছে, আব্দুল্লাহ বিন আল আমিন আনসার দিয়েছে। হ্যাঁ, ম্যাথটা সহজ, আজকে আমি সহজ ম্যাথ গুলো দিয়েছি। আহ বাকিরাও অ্যান্সার দিবেন। শায়ান শাকিরিন স্যার কি কিছু চিন্তা করে পেয়েছেন স্যার? ম্যাথ No, স্যার। অলিম্পিয়াডের কোশ্চেন কখনোই 100% হুবহু কমন পাবেন না। আমি আপনাকে 1000টা অঙ্ক করলেও আপনি সেখান থেকে কমন পাবেন না স্যার। সো আপনাকে কি করতে হবে? চিন্তা করতে হবে, থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে স্যার। বুঝাতে পেরেছি? থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াতে পারলে আপনি কি করবেন? রেজাল্ট ভালো করবেন, নয়তো তো ভালো হবে না স্যার, ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করেন স্যার সবাই। আমি আর 30 সেকেন্ড সময় দিব, তারপর আমি ম্যাথটা সলভ করে দিব, ঠিক আছে?
স্যার আপনি একটু জোরে কথা বললে একটু ভালো হতো, কারণ আপনার কথা একটু লো লাগতেছে আমার কাছে। আস্তে আস্তে শুনতেছেন স্যার? আপনার ভলিউমটা একটু মোবাইল, কম লাগে। স্যার আর কারো কাছে কি স্পষ্ট মনে বোঝা হচ্ছে যায় যে আপনার কথা। আস্তে আস্তে যাচ্ছে? Yes, sir. আচ্ছা ঠিক আছে স্যার। এখন ঠিক আছে স্যার? Yes, sir. জি স্যার, একটু বেটার। আচ্ছা ঠিক আছে স্যার। এখানে আমাকে মেহেজাবিন যারা আপনি মেসেজ দিয়েছেন, বাকিরাও স্যার আপনার নেম, ভার্সন এবং হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, স্যার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন স্যার, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা বাসায় যে কন্ট্যাক্ট নাম্বারটা সবসময় থাকে আপনার গার্জিয়ানের কাছে, সেই কন্ট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করবেন, ঠিক আছে স্যার? সামিয়া খান অ্যান্সার পাঠিয়েছেন, শরীফুল খান, আবরার ফয়সাল পাঠিয়েছেন, আব্দুল্লাহ সৈয়দ পাঠিয়েছেন, রোকেয়া খাতুন আপনিও পাঠিয়েছেন। ঠিক আছে স্যার, অনেকে অ্যান্সার পাঠিয়েছেন। এবার আমি একটু নিজে করে দেখি এটার অ্যান্সারটা আসলে কত হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে কি, ফার্স্টে দেওয়া আছে 2016 মাইনাস 2015 প্লাস 2014 মাইনাস 2013, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে করে করে 1 পর্যন্ত এসেছে। তাহলে দেখেন তো 2000 আমি যদি এটাকে ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে 2016 থেকে 2015 মাইনাস করলে কত আসে? 2016 থেকে 2015 মাইনাস করলে 1 আসে। 2014 2013 মাইনাস করলে কত আসে? 1 আসে। প্লাস এখানে কত আসবে? 2012 মাইনাস 2011 আসবে। তাহলে এই দুইটারও কি আসবে? প্লাস 1 আসবে ডিফারেন্স। এভাবে করে করে 4 মাইনাস 3 প্লাস 1 আসবে, 2 মাইনাস 1 প্লাস কত আসবে? 1 আসবে। এভাবে করে প্রত্যেক দুইটা পাশাপাশি দুইটা বা 1 পেয়ার যদি আমরা কম্পেয়ার করি, যে পাশাপাশি দুইটা বসে আছে, এই দুইটা কম্পেয়ার করে দেখা যায় এদের বিয়োগফল বা সাবট্রাক্টেড ভ্যালুটা সবসময় 1 আসে। সাবট্রাক্টেড ভ্যালুটা সবসময় কি আসবে? 1। তাহলে এই দুইটার জন্য 1, এই দুইটার জন্য 1, এরকম এই দুইটার জন্য 1, এরকম দুইটা দুইটা করে যদি 1 আর থাকে, তাহলে এখানে মোট কয়টা নাম্বার আছে? 2016 এতগুলো নাম্বার আছে, 2016 এতগুলো নাম্বার আছে। এর মধ্যে যদি আমি দুইটা দুইটা করে জোড়া করে নিই, মোট কতগুলো পেয়ার হবে, কতগুলো জোড়া হবে? আমি যদি ভাগ করে দিই আমি পাবো 1008। কতগুলো আলাদা আলাদা পেয়ার বা জোড়া পাবো? 1008টা আলাদা আলাদা জোড়া বা পেয়ার পাবো। এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম করে যেতে যেতে মোট 1008টা, সরি হ্যাঁ 1008টা জোড়া পাবো। তো এই 1008টা জোড়ার বিয়োগফল কত করে আসবে? 1 1 1 1 করে আসবে। তাহলে 1008টার জন্য 1 1 করে আসলে এই যোগফলটা কত আসবে? এই এস এর মানটা কত আসবে? এস সমান সমান ওই 1008ই আসবে। এস সমান সমান 1008ই আসবে। এই অংশটা বুঝতে কি স্যার কারো কোনো সমস্যা আছে? স্যার আমরা কি করেছি? জোড়া জোড়া করেছি। স্যার আমরা এখানে কি করেছি? আমরা এখানে জোড়া জোড়া করে নিয়েছি। স্যার যদি না বুঝে থাকেন হাত তুলতে হবে, আনমিউট করে বলা দরকার নাই। আমি যখন বলবো বুঝেন নাই কারা কারা, একটু হাত তুলে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন এখানে কি হচ্ছে, এখানে আমার 2016 এটার আগে যোগ চিহ্ন আছে প্লাস, মাইনাস 2015 প্লাস 2014 মাইনাস 2013, এভাবে করে যাচ্ছে না স্যার? তো প্রথম দুইটাকে নিয়ে যদি আমি চিন্তা করি, প্রথম দুইটাকে নিয়ে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, যে 2016 থেকে 2015 বিয়োগ করলে স্যার বিয়োগফল কত আসে? 1 আসে। আবার 2014 থেকে 2013 বিয়োগ করলে কত আসে? 1 আসে। একইভাবে 2012 থেকে 2011 বিয়োগ করলে কত আসবে? 1ই আসবে। এরপর 2010 থেকে 2009 বিয়োগ করলে কত আসবে? 1ই আসবে। তাহলে দেখেন প্রত্যেক দুইটা জোড়ার জন্য আমার কত আসছে? বিয়োগফল 1 1 করে আসছে। তো 1 থেকে শুরু করে 2016 পর্যন্ত এরকম কতগুলো জোড়া আসবে? দুইটা দুইটা করে আলাদা করলে 216 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, আমার মোট 1008টা এরকম জোড়া আসবে। মোট আমার এখানে কয়টা জোড়া আসবে? 1008টা জোড়া থাকবে এখানে। এই দুইটা 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 করে মোট 1008টা আলাদা আলাদা জোড়া থাকবে। তো প্রত্যেকটা জোড়ার বিয়োগফল কত আসবে? 1 আসবে। প্রত্যেকটা জোড়ার বিয়োগফল কত করে আসবে? 1 1 করে আসবে। তাহলে 1008টা জোড়ার বিয়োগফল যদি আমি হিসাব করি, প্রত্যেকটাতে 1 1 করে আসলে এগুলোকে যোগ করলে মোট যোগফল কত আসবে? 1008 আসবে। মোট যোগফল কত আসবে? 1008 আসবে। তো যোগফল যখন 1008 আসছে, তার মানে এস সমান কত? 1008। জি বলেন।
স্যার 1008, স্যার 1008 কিভাবে হয় ওইটা বুঝিনি। 1008 এসেছে স্যার। এখানে মোট কয়টা সংখ্যা আছে স্যার? 1 থেকে শুরু করে 2016 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 2016। 2016টা সংখ্যা আছে। তো আমি যদি এখানে দুইটা দুইটা করে আলাদা করতে থাকি, মোট কয়টা জোড়া হবে স্যার? কি করব? 2016 কে 2 দিয়ে ভাগ করে দিব না? জি স্যার। তখন 1008 আসছে। মানে এখানে এরকম দুইটা দুইটা করে যদি আমি জোড়া জোড়া করে নেই, মোট 1008টা জোড়া আসবে। 1008টা জোড়া প্রত্যেকটারই বিয়োগফল 1 1 1 করে আসলে ওই 1 1 1 যোগ করলে মোট যোগফল কত আসবে? 1008ই আসবে। তো 1008 যখন যোগফল আসলো, তো এই যোগফলটাই তো হচ্ছে আমার এস। এসটাই তো হচ্ছে এই যোগফল বিয়োগফল না? ওইটার মানে আসছে 1008। তো 1008 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে দেখেন তো, 1008 এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 2 0 4 5, এখানে 20 আসবে। 8 দিলে 4 দুগুণে 8 আসছে। ভাগশেষ কত আসতেছে স্যার? স্যার 0। ভাগশেষটা আসবে 0। এটাই answer। ভাগশেষটা কত হবে? ভাগশেষটা হবে 0 স্যার। বুঝাতে পেরেছি সবাইকে? ইয়েস স্যার। স্যার ওকে, ঠিক আছে স্যার। তাহলে এটা ক্লিয়ার করে দেওয়ার আগে সবাই একটু নিজেরা খাতায় নোট লিখে ফেলেন। বুঝানো যেহেতু হয়ে গিয়েছে, আপনারা একটু খাতায় নোট লিখে ফেলেন এটা, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে এই পার্টটা তো ক্লিয়ার হয়ে গেল। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিয়ে আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। এর পরের কোশ্চেন হচ্ছে এটা। তিন একটি ত্রিভুজের 3 বাহুর প্রতি 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি পাওয়া গেল 14 20 20। ত্রিভুজটির পরিসীমা কত? The sum of each two of the three sides of a triangle are 14 20 20. What is the perimeter of the triangle? দেখি ট্রাই করেন তো স্যার। স্যার ট্রাই করেন স্যার, আমাকে মেসেজে অ্যান্সারটা পাঠাবেন সবাই।
স্যার অনেকে অ্যান্সার পাঠাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি এখানে জাহিন পাঠিয়েছেন, রাইয়ানা পাঠিয়েছেন, আব্দুল্লাহ শাফি, নাসফিয়া, তাসফিয়া আহমেদ, জিশান পাঠিয়েছেন, রাহাবার আবেদিন সিদ্দিকী পাঠিয়েছেন। 1 2 3 স্যার আপনার নামটা একটু চেঞ্জ করতে হবে স্যার। তানভীর এনাম পাঠিয়েছেন স্যার, আরাধ্য বিশ্বাস, হ্যাঁ ঠিক আছে, আবরার ফয়সাল পাঠিয়েছেন, বাকিরা একটু পাঠিয়ে ফেলেন স্যার, সহজ একটা অঙ্ক দিয়েছি। স্যার সহজ একটা অঙ্ক দিয়েছি, বাকিরাও পাঠিয়ে দিবেন। স্যার মোটামুটি অনেকে অ্যান্সার পাঠিয়েছেন, তাহলে আমি একটু সলভ করে দেই, ঠিক আছে? ম্যাক্সিমাম অ্যান্সার পাঠিয়ে দিয়েছেন ওয়ারিশা, সামিয়া খান, রুহানি, তাহসিন, তামজিদ, ফাইয়াদ, সামিয়া খান, সোভান, স্যার তামজিদ ঠিক আছে, মেহজাবিন দিয়েছেন স্যার, আর রুহানি দিয়েছেন, তানভীর ইনাম দিয়েছেন, ঠিক আছে স্যার ম্যাক্সিমামই দিয়েছেন। এবার আমি এটা একটু সলভ করে দিই, ঠিক আছে? দেখেন এখানে কি বলেছে যে একটি ত্রিভুজের 3 বাহু প্রতি 2 বাহু দৈর্ঘ্য সমষ্টি পাওয়া গেল। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি বা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এটা হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল, যেখানে আমি ট্রায়াঙ্গেলের 3টা সাইড, একটাকে এক্স, একটাকে ওয়াই আর একটাকে জেড ধরে। তা আমাকে বলেছে ত্রিভুজের পরিসীমা কত, তার মানে পরিসীমার মান বের করার জন্য আমাকে কি করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই 3টার মান বের করতে হবে না? তো আমাকে বলেছে 2টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 14 20 20, মানে কি আমি যদি 2টা বাহু ধরি এক্স প্লাস জেড, এই দুইটা ধরলাম 14, আবার এক্স প্লাস ওয়াই ধরলাম 20, আবার ধরলাম ওয়াই প্লাস জেডও ধরলাম কত 20 20। এখন আমি যখন এই 3টাকে অ্যাড করে দিব তখন কি আসবে দেখেন তো, এখানে এক্স আছে কয়টা, এক্স আছে এখানে একটা এখানে একটা, দুইটা মিলে 2x, প্লাস এখানে জেড আছে দুইটা, ওয়াই আছে দুইটা, তাহলে 2y প্লাস 2z সমান সমান এখানে কত আসে 20 20 40 আর 14 54 আসে। তা আমাকে বের করতে হবে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মানের জন্য আমি কি করতে পারি, 2টা কমন নিতে পারি, 2টা কমন নিলে x প্লাস ওয়াই প্লাস জেড চলে আসতেছে। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 54 আসলো। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 2টা এখানে মাল্টিপ্লাই আছে, গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে 54 ভাগ 2 সমান কত আসবে, 27 আসবে। মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল যেটা হচ্ছে পরিসীমা অর পেরিমিটার, সেটা কি আসবে, এটার অ্যান্সার আসবে 27। এটা আপনারা ম্যাক্সিমাম পেরেছেন। ঠিক আছে, যারা যারা অ্যান্সার দিয়েছেন থ্যাংক ইউ। হ্যাঁ এখানে যারা যারা দিয়েছেন ম্যাক্সিমামই হয়েছে স্যার।
দুই একজন একটু ভুল করেছেন, একটু দেখে নেবেন ক্যালকুলেশনটা। অনেকে এখানে ইকুয়েশন সলভ করা শুরু করে, ইকুয়েশন সলভ করতে গেলে আপনার অনেক সময় চলে যাবে। ঠিক আছে, লিখে নেন, যাদের লিখে নেওয়া দরকার তারা স্যার একটু লিখে নেবেন কষ্ট করে। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে স্যার? No, sir. ওকে স্যার, থ্যাংক ইউ। অনেকে নতুন করে জয়েন করেছেন কিছুক্ষণ আগে। যারা যারা নতুন করে জয়েন করেছেন তারা স্যার আপনার নাম, ভার্সন এবং আপনার একটা কন্টাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিয়ে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। 7a5b সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, যেখানে a ও b মৌলিক সংখ্যা। তাহলে a ও b এর পার্থক্য কত? The number 7a5b is divisible by 11 where a and b are prime numbers. So what is the difference between a and b? একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা স্যার। স্যার অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন, হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ শাফি অ্যান্সার দিয়েছেন, আরাধ্য বিশ্বাস অ্যান্সার দিয়েছেন,
তারপর হচ্ছে সোভান, তামজিদ সোভান স্যার, থ্যাংক ইউ। আব্দুল্লাহ সৈয়দ দিয়েছেন, রুহানি দিয়েছেন, ফায়াতুল কিবরিয়া, মোহাম্মদ মুনকাসির, তামজিদ, ইরাম, আহ, মোহাম্মদ নাফসিয়া, নওশিন, রায়ানা, মুত্তাকি হুসাইন, ওকে স্যার, তামজিদ ঠিক আছে, ফারিয়া মেহজাবিন, রাহবার, আরিসা, তাহসিন, ওয়ারিশা, মুত্তাকি হোসাইন, আপনার ফয়সাল দিয়েছেন, ফাহমিদা ফায়জা, তানফিরে নাম। আচ্ছা স্যার, যারা যারা পার্টিসিপেট করেছেন স্যার থ্যাংক ইউ, আপনারা চেষ্টা করেছেন, অনেকেরটাই হয়েছে অনেকেরটা হয়নি, ঠিক আছে। তো স্যার নাম্বার থিওরিটা হচ্ছে নাম্বার নিয়ে, নাম্বারের বিভিন্ন ধরনের থিওরেম আছে, যেমন আমরা ক্লাস 6 এ বিভাজ্যতা পড়েছি না স্যার, যে কোন কোন নাম্বার কি ইজিলি বোঝা যায় যে এটা 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, যেমন হচ্ছে কি ডিভাইজিবিলিটি। যেমন হচ্ছে আমি আপনাকে এক্সাম্পল দিই যে 5 দ্বারা ডিভাইজেবল কিভাবে বুঝবো, তো যে নাম্বারের লাস্টে 0 অথবা 5 আছে তাই 5 দ্বারা বিভাজ্য, যেমন 25 লাস্টে 5 আছে তাই 5 দ্বারা বিভাজ্য, 30 লাস্টে 0 আছে তাই 5 দ্বারা বিভাজ্য, 45 লাস্টে 5 আছে তাই 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 0 আর 5 বাদে যদি অন্য কোনোটা থাকে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। এই যে একটা শর্টকাট নাম্বারের মধ্যে একটা প্যাটার্ন নিয়ে আসে, এটাই মেইনলি নাম্বার থিওরির কাজ। এটা ছাড়া আরো অনেক আছে, সেট বলতে অনেক কিছুই আছে, তো বাট আমি নর্মাল আপনাদের নলেজের মধ্যে আমি জিনিসটা বুঝিয়ে দিলাম। তো 11 দ্বারা বিভাজ্যতার একটা সূত্র আছে। 11 দ্বারা বিভাজ্যতার সূত্রটা কি? ধরেন আমরা লিখলাম কত? জি স্যার বলেন স্যার, 11 দ্বারা বিভাজ্যতার সূত্র কেউ বলতে পারবেন? ইয়েস স্যার। বলেন স্যার। স্যার হচ্ছে বিজোড় স্থানীয় অঙ্কগুলো যোগফল থেকে জোড় স্থানীয় অঙ্কগুলো যোগফলের বিয়োগফল যদি 0 অথবা 11 হয় তাহলে ওটা 11 দ্বারা বিভাজ্য। থ্যাংক ইউ স্যার। স্যার এই যে দেখেন এখানে আমি 6490 একটা নাম্বার লিখেছি, 6490, ঠিক আছে। এখন এখানে দেখেন তো, এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে আমার থার্ড নাম্বার, আর এটা হচ্ছে আমার ফোর্থ নাম্বার। তাহলে দেখেন নাম্বারের পজিশন অনুযায়ী, নট এই নাম্বারের মধ্যে কোনটা জোড় কোনটা বিজোড় ইভেন অড, এটা আমরা দেখবো না, আমরা দেখবো যে পজিশন গুলো কোনটা কোনটা ইভেন কোনটা কোনটা অড। দেখেন তো ফার্স্ট এটা কি ইভেন পজিশন না, যেখানে একটা জিরো আছে। সেকেন্ড সরি অড পজিশন, সেকেন্ড পজিশন এটা হচ্ছে ইভেন পজিশন, এখানে একটা 9 আছে। থার্ড পজিশন এটা হচ্ছে অড পজিশন, এখানে একটা 4 আছে। আবার ফোর্থ পজিশন এটা হচ্ছে কি ইভেন নাম্বার পজিশন, যেখানে একটা কি আছে 6 আছে। তা আমরা কি করব, আমরা অড পজিশনে যেগুলো আছে ফার্স্ট থার্ড ফিফথ যে নাম্বারগুলো আছে 0 4 সামথিং এরকম থাকলে ওইগুলোকে যোগ করব। আবার ইভেন পজিশন সেকেন্ড ফোর্থ 6 যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে যোগ করব। যোগ করার পরে এবার এটার বিয়োগফল বা তাদের ডিফারেন্স ডিটারমাইন করব, বের করব। 9 আর 6 যোগ করলে 15, বিয়োগ 0 আর 4 যোগ করলে কত 4, 15 থেকে 4 বিয়োগ করলে কত আসছে স্যার 11। এই যে সংখ্যাটা আসলো বিয়োগফলটা আসলো, এই 11টা কি 11 দ্বারা ভাগ করা যায় স্যার? জি অবশ্যই স্যার। ভাগ করা যায়। Yes, এই sir. বিয়োগফলটা যদি 0 হয় বা 11 এর গুণিতক হয়, 11 দ্বারা ভাগ করা যায়, 11 দ্বারা যদি এটা ডিভাইজিবল হয় বা এটা যদি 0 হয়, তাহলে এই পুরা নাম্বারটা কি আসবে, ফুল নাম্বারটা উইল বি ডিভাইজিবল বাই 11, 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্যতাটা সবাইকে বুঝাতে পেরেছি স্যার? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দিই আমি। এখন দেখেন এখানে আমাদেরকে নাম্বার দেওয়া আছে 7A5B, 7A5B বলছে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য যেখানে A ও B মৌলিক সংখ্যা। তাহলে A ও B এর পার্থক্য কত? A ও B এর পার্থক্য কত? তা এখানে আমরা কি করতে পারি দেখেন তো, 7 আর 5 যোগ করলে কত আসে 12, যোগ এইগুলো এই দুইটা কি 7 আর 5 হচ্ছে কি জোড় পজিশনে আছে, জোড়তমতে আছে, এটা দ্বিতীয় আর এটা কি চতুর্থ। আবার দেখেন বি আর এ কি আছে প্রথম এবং তৃতীয়, বিজোড় স্থানীয়তে আছে। তাহলে এই দুইটাকে আমরা যোগ করি, সরি এখানে মাইনাস হবে, এটাকে আমরা কি করে দেব বিয়োগ করে দিব, কি a প্লাস বি যোগ করব আর ওইদিকে 7 আর 5 যোগ করে দুইটা বিয়োগফল বের করব।
এই বিয়োগফলটা যদি শূন্য হয়, এই বিয়োগফলটা যদি কি হয়, শূন্য হয় বা 11 এর গুণিতক হয়, তাহলে আমাদের কি আসবে, তাহলে আমরা বলতে পারবো পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তো আমরা এখানে কি করতে পারি, 12 বিয়োগ a বিয়োগ b, 12 মাইনাস a মাইনাস b। এখন এটার মান কি হইতে হবে, এটার মান হইতে হবে এক হয় 0 বা 11 বা হচ্ছে কি হইতে হবে 22, এরকম করে হতে হবে। 0 হইতে হবে, 11 হইতে হবে, 22 হইতে হবে, এরকম হইতে হবে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে সমান 0 ধরি, এটাকে সমান যদি আমি 0 ধরি, তখন আমি 12 সমান কি কি লিখতে পারবো, a প্লাস b লিখতে পারবো না? এটাকে যদি আমি 11 লিখি, এই 12 মাইনাস a মাইনাস b সমান সমান যদি আমি 11 লিখি, তখন 12 বিয়োগ 11 সমান এই দুটোকে বেশি নিয়ে গেলে a প্লাস b, তখন a প্লাস b সমান 1 হয়ে যাবে। এটা তো আমার পসিবল না। দুইটা মৌলিক সংখ্যার যোগফল কি কখনো 1 হইতে পারে? হবে না। কিন্তু এখানে কি আসছে, এখানে আসছে কি 12 বিয়োগ a মাইনাস b, এটা সমান যদি আমি 0 ধরি, তখন a প্লাস b সমান আসছে কত, 12। এখন আপনারা বলেন তো কোন দুইটা মৌলিক সংখ্যাকে যোগ করলে 12 আসে? 5 plus 7। স্যার 7, 5 7 7 আর 5, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি 7 আর 5 এই দুইটা মৌলিক সংখ্যাকে যোগ করলে আমার কত আসে, 12 আসে। তাহলে আমি দুইটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম কি, একটা হবে 7, একটা হবে কি 5 একটা 7 হবে, একটা 5 হবে। তাহলে এই দুইটা মৌলিক সংখ্যার পার্থক্য কত, আমাকে বলেছে এই দুইটা মৌলিক সংখ্যার ডিফারেন্স বিটুইন a এন্ড b বের করার জন্য। তাহলে 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত আসবে? বুঝাতে পেরেছি সবাইকে? Yes, আবরার ফয়সাল হাত তুলেছেন, স্যার বলেন। স্যার এখানে 7a এবং 5b স্যার গুণ অবস্থায় আছে না স্যার? না স্যার, এটা পাশাপাশি সংখ্যা দেওয়া আছে, দা নাম্বার 7a 5b, এটা পাশাপাশি নাম্বার দেওয়া আছে স্যার, যেখানে a আর b দুইটা ডিজিট আলাদা আলাদা, এটা মাল্টিপ্লাই আকারে দেওয়া নাই স্যার। বুঝতে পেরেছি? আচ্ছা স্যার। ইয়েস স্যার। আপনাকে বলেছে 7a 5b সংখ্যাটি মানে a আর b এখানে দুইটা আলাদা আলাদা ডিজিট, যেখানে a ও b মৌলিক সংখ্যা, দুইটা মৌলিক সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা নাম্বার থিওরি লাস্ট ক্লাসে আমরা দেখি নাই, তাই এখন নাম্বার থিওরি একটা দেখালাম আর কি, নরমালটা, নরমাল ম্যাথ। এবার আরেকটা ম্যাথ দেখবো, এটা হচ্ছে ফান ম্যাথ, যেটা আমরা প্রত্যেক ক্লাসে একটা বা দুইটা করে করব। এগুলো হচ্ছে ধাঁধার মতো করে থাকে, ঠিক আছে, ধাঁধা টাইপ ম্যাথ। দেখেন এটা একটা ধাঁধা টাইপের ম্যাথ, একটু ট্রাই করে দেখেন পারেন কিনা স্যার। এবং এটাই আজকে আমাদের ক্লাসের লাস্ট ম্যাথ, একটু সবাই চেষ্টা করবে। করিম সাহেবের 3 পুত্র ও প্রথম 2 জন যমজ টুইনস, 3 পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 29 বছর। 6 বছর পূর্বে 3 পুত্রের বয়সের সমষ্টি ছিল 12 বছর, 3 পুত্রের বর্তমান বয়স কত? তাহলে একটু দেখেন কি হয়, চেষ্টা করে দেখেন। স্যার আপনাদের যদি প্রবলেম থাকে একটু হাত তুলে বলতে হবে স্যার। আপনারা যদি হাত তুলে না বলে মেসেজে পড়ে দেন, তাহলে স্যার এটা বোঝানো কষ্ট হয়ে যাবে। যখন আমি জিজ্ঞেস করি হাত তুলে বলতে হবে স্যার, আমি বুঝি। ঠিক আছে স্যার?
আমাকে এখানে 4 জন অ্যান্সার পাঠিয়েছেন স্যার। ওয়াসিফ, থ্যাংক ইউ। মুত্তাকি হোসেন আলী, স্যার এখানে আর কে কে অ্যান্সার পাঠিয়েছেন? মুত্তাকি হোসেন আলিম অ্যান্সার পাঠিয়েছেন, জিশান অ্যান্সার পাঠিয়েছেন, তারপর হচ্ছে সোভান অ্যান্সার পাঠিয়েছেন। ঠিক আছে স্যার, আপনারটা ওয়াসিফেরটাও ঠিক আছে। রাইয়ানা স্যার সম্ভব না লিখেছেন। সম্ভব স্যার, একটু চিন্তা করেন। ওই ধাঁধা বলেছি না, ধাঁধা মানেই সেখানে একটু টুইস্ট আছে। ফারিহা মেহজাবিন, ঠিক আছে স্যার, ফারিহা মেহজাবিন আপনারটাও ঠিক আছে। তানভীর ইনাম স্যার 29 স্যার। এখানে তো 3 পুত্রের বর্তমান বয়স আলাদা আলাদা করে বের করতে বলেছে। 3 পুত্রের বর্তমান বয়স আপনাকে আলাদা আলাদা করে বের করতে হবে স্যার। আর কেউ স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা নর্মাল ধাঁধার মতো করে। তো এখানে কি বলছে, করিম সাহেবের 3 পুত্রের মধ্যে 2 পুত্র কি যমজ। 3 পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 29 বছর, 29 ইয়ার্স, ঠিক আছে। আর বলেছে 6 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 12 বছর। তাহলে মাইনাস করে দিলে কত আসছে? 70। এখন 6 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি মানে 6 বছর পূর্বে 3 জনেরই তো বয়স 6 বছর করে কমার কথা না। 3 জনেরই বয়স 6 বছর করে কমবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 3 জনের বয়স 6 6 6 করে যদি কমে, 6 বছর পূর্বে কি আসবে? 3 জনের বয়স 6 6 করে যদি ব্যাকে যায়, তাহলে 6 6 6 যোগ করলে তো 18 বছর হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত? পার্থক্য হয়েছে কত? 17 বছর। এর মানে কি? এর মানে হচ্ছে আসলে তখন একটা পুত্রের জন্ম হয়নি। এই 6 বছর পূর্বে 3 পুত্রের জায়গায় তার আসলে ছিল 2 জন পুত্র। 2 জন পুত্রের বয়স এবং তারা ছিল যমজ, 12 বছর ছিল। তাহলে 12 12 মিলে তাদের কত হয়েছে? 6 6 মিলে তাদের বয়স হয়েছিল 12। এরপরে আরো একজন জন্ম নিল, ঠিক আছে। এরপরে কি হলো? আরো একজন জন্ম নিল, ঠিক আছে। তো তখন 6 বছর পর তাদের বয়সটা কত আসবে? আরো 6 যোগ করে দিব, আরো 6 যোগ করে দিব, এর বয়স আসবে 12 বছর, এর বয়স আসবে 12 বছর। তাহলে 12 12 যদি 24 বছর হয়ে যায়, তাহলে 29 বছর যোগফল আসলে কত বছর থাকে অন্য আরেকটা বাচ্চার? অন্য আরেকটা বাচ্চার বয়স থাকে 5 বছর। মানে এই যে 6 বছর পূর্বে যে আমি হিসাব করব, আসলে তখন তার বয়স কি ছিল? তখন আসলে তার বয়স কি? তার কখনো জন্মই হয়নি। তখন তারও 1 বছর পরে তার জন্ম হয়েছে, যেটার কারণে তার বয়স ওই 6 বছরের মধ্যে নাই, সেখানে 5 বছর আছে। এই যে 5 6 বছর একজনের বেড়েছে, আরেকজনের 6 বছর, আরেকজনের 5 বছর বেড়েছে, তাই না? 17 বছর বেড়েছে। তখন 2 জনের 6 6 করে 12 বছর ছিল, লাস্টে সেটা তাদের সমষ্টি 29 বছর হয়েছে। বুঝাতে পেরেছি? স্যার আরেকবার বুঝিয়ে বলেন। স্যার আরেকবার বুঝিয়ে বলতেছি স্যার। এখানে দেখেন, আপনার ধরেন 3 ভাই বোন আছে। এখন আপনাদের বয়স যা আছে, 6 বছর পরে কি আসবে? 3 জনেরই বয়স 6 যোগ 6 যোগ 6, মোট মিলে 18 বছর বাড়ার কথা না স্যার? এটা বুঝতেছেন স্যার? যিনি বুঝেন না একটু হাত তোলেন। হ্যাঁ স্যার। তানভীর স্যার আপনি বলেন, আপনার কয় ভাই বোন? স্যার এক ভাই এক বোন। এক ভাই, ধরেন আরেকজন আছে, ঠিক আছে। এখন 3 ভাই বোন যদি হয়, জাহিয়া আপনারা কয় ভাই বোন? স্যার 4 ভাই বোন। 4 ভাই, একদম বেশি হয়ে গেছে। আচ্ছা, 2 জন মিলে হিসাব করে নিয়ে আমরা 3 ভাই বোন, ঠিক আছে। এখন 6 বছর পরে
মানে 6 বছর পূর্বে। তো 6 বছর পূর্বের কথা যদি চিন্তা করি, 6 বছর যদি পিছনে যাই তাহলে আপনাদের সবার বয়সই 6 বছর 6 বছর 6 বছর করে কমবে না? তাহলে 3 জনের বয়স মোট কত বছর কমবে? 18 বছর কমে যাবে, তাই না? 18 ইয়ার্স কমে যাবে। কিন্তু এখানে দেখেন, এখানে 3 জনের প্রেজেন্ট এজ দেওয়া আছে 29, আর 6 ইয়ার্স এগো 6 বছর পূর্বে তাদের বয়স ছিল 12 ইয়ার্স। ডিফারেন্সটা আছে 17 ইয়ার্স। এখন এই 17 কেন হলো? আমার তো প্রত্যেকেরই 6 6 6 করে যদি আমি প্রিভিয়াস হিস্ট্রিতে যাইতে থাকি, তাহলে তো 6 ইয়ার্স এগো 6 বছর পূর্বে সবার মিলে 18 বছর কমার কথা। কিন্তু আমার 6 বছর আগের বয়স আর বর্তমান বয়সের মধ্যে ডিফারেন্স হচ্ছে 17 বছর। তাহলে একটা বছর কোথায় গেছে আসলে? ওই একটা বছর গেছে আসলে ওই সময়টাতে একজনের জন্ম হয় না, ওর জন্ম আরো পরে এসেছে। তো তখন কি হয়েছে আসলে, এই যে যখন আমরা 3 পুত্রের সমষ্টি 12 বছর বলেছি, তখন আসলে 3 জন ছিল না, তখন ছিল 2 জন। ওই 2 জন কে কে ছিল? ওই যে 2 জন যমজ ছিল। তাহলে 2 জন যমজ হলে তাদের বয়স তো কি হয়ে যাবে? সেম সেম হয়ে যাবে না স্যার? তো সেম সেম হয়ে গেলে তখন কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে, সরি 6 6 করে আলাদা হয়ে যাবে না? 12 কে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি 6 বছর 6 বছর হয়ে যাবে না তখন 2 জনের বয়স? তো যমজ 2 বাচ্চার বয়স 6 বছর পূর্বে 6 6 করেছিল। তাহলে 6 বছর পরে বর্তমানে তাদের বয়স কত আসবে? আরো 6 6 যোগ হয়ে 12 12 24 হয়ে যাবে না? 12 বছর 12 বছর হয়ে যাবে না? তো 2 ভাইয়ের বয়স, যমজ 2 ভাইয়ের বর্তমান বয়স 12 12 করে 24, আর আরেক ভাইয়ের তাহলে বয়স কত আসবে? মোট বয়স যেহেতু 29, 29 থেকে 24 ভাগ করে দিলাম, বিয়োগ করে দিলে আমরা কত পাবো? 5 বছর পাবো। তাহলে তাদের 3 জনের বয়স 12 বছর 12 বছর এবং 5 বছর। বুঝাতে পেরেছি স্যার? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আজকে আপনাদের স্যার। তাহলে স্যার আজকে আপনাদের ম্যাথের ক্লাস মেইনলি এই পর্যন্তই। আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আপনাদের ক্লাসের শিডিউলটা 3 মাসের ক্লাসের শিডিউল কেমন হবে। এখানে আমরা সিরিজের 4টা ক্লাস করব, বীজগাণিতিক বেসিক এটা সূচক ও সমীকরণ 6টা ক্লাস করব, জ্যামিতির বেসিকে 6টা ক্লাস করব, তারিখ কারক ঘড়ি সম্পর্কিত সমস্যা 2টা ক্লাস, ত্রিকোণমিতির বেসিক 4টা, সম্ভাব্যতা 2টা। এই ধরনের কোশ্চেন গুলো থেকেই কিন্তু আপনার কি আসে? ম্যাথ অলিম্পিয়াডে কোশ্চেন বেশি আসে। এরকম বলেন, এই ধরনের কোশ্চেন গুলো মানে এই বেসিক গুলো না জানলে আপনি জুনিয়র লেভেলের ম্যাথ গুলো জি স্যার। 8টা 9টার মধ্যে আপনি একটা দুইটা সলভ করতে পারবেন না। আগে আপনার এই বেসিক গুলো লাগবে। এরপর আমরা নেক্সট 3 মাসে আরেকটু অ্যাডভান্স করবো, লাস্ট 3 মাসে আমরা কোশ্চেন সলভ করবো। ঠিক আছে স্যার? সো এটাই গেল আজকের ক্লাস, মেইনলি এই পর্যন্তই থাকবে। আপনাদেরকে আমি